সিলেটের প্রথম চা বাগান। সিলেট ধুমাই লাইতেছে বৃষ্টির মুখোমুখি আমরা ভাই দৌড় দাও দাদারা। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ মোটো ব্লগ। তো আজকে হচ্ছে ঈদের প্রথম দিন, আর ঈদের পরের দিনে আমাদের গন্তব্য হচ্ছে সিলেট। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম সিলেট কোনো ভ্রমণ করা। আমি খুবই এক্সাইটেড, আশা করি ভ্রমণটা খুবই ভালো হবে। সামনে আছে আমাদের গাইড অজয়দা এবং তন্ময়, পিছিয়ে আছে আরও দুইটা বাইক, একটার মধ্যে সুজন এবং আরেক তন্ময়, একটার মধ্যে হৃদয়, আর তার সাথে একটা ছোটো ভাই। চলে আসলাম মর্জাল বাস স্ট্যান্ড, খুবই ব্যস্ততম একটি জায়গা। এটা হচ্ছে আরিয়াল খান নদী, আশেপাশের রাস্তাগুলি কাজ চলতেছে। খুব শীঘ্রই আমরা 4 লেনের রাস্তা দেখতে পারবো এই ঢাকা সিলেট হাইওয়েতে। চলে আসলাম ভৈরব ব্রিজ, টোল প্লাজা। এখানে টোল লাগে না, টোল লাগে না, এখানে বাইকের টোল লাগে না। নদীর অবস্থা প্রচুর পানি, প্রচুর স্রোত। কি অবস্থা, অনেক পানি, পুরোপুরি বর্ষা হলে এটা পুরোটা তলায় দেবে একবারে। ভিআইপি এক হোটেলে চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য। এটা হচ্ছে আমাদের নাস্তার ব্রেক। এখন নাস্তা করে কিছুক্ষণ পরে আবার বের হয়ে যাব, নাস্তার পরেই দেখা হবে। ফাইনালি হোটেল থেকে বের হয়ে গেলাম, খাওয়া দাওয়া শেষ। সোনার বাংলাদেশ। এখান থেকে আর মাত্র 30 থেকে 35 কিলো দূরে আমাদের যে প্রথম গন্তব্য, সেটা সেই গন্তব্যকে দেখা হচ্ছে। যদিও সিলেটে নাকি অনেক বন্যা হচ্ছে, কিন্তু আমাদের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল আর তার আশেপাশে কিছু স্পট, সাতছড়ি জাতীয় উদ্যান আর চুনারগড়ের দিকে যাব। এদিকে হচ্ছে বেস্ট স্টেশনের এলাকা। এই ভিউগুলো জাস্ট অসাধারণ। প্রকৃতির মধ্যে না বের হলে আসলে বোঝা যায় না প্রকৃতি কত সুন্দর। যদিও বিভিন্ন কর্মব্যস্ততা, কত সমস্যা ওভারকাম করে একটা ট্যুরে অ্যারেঞ্জ করা লাগে। সেই জন্য আমার বন্ধু সুজন ধন্যবাদ ডিজার্ভ করে, কারণ সবসময় কোনো না কোনো ট্যুর হলে তার মাধ্যমে হয়ে থাকে। প্রথম চা বাগান, সিলেটের প্রথম চা বাগান। ওরে ভাই, যেদিকে তাকায় শুধু চা আর চা, সেই জায়গা। ওরে ভাই, এই জায়গা দেখার জন্য সিলেট আসতে হইব ভাই। আমরা সাতছড়ি জাতীয় উদ্যানে খুব কাছাকাছি আছি। প্রাণী রক্ষা করি সুন্দর। আগে টেনশন করো না মিয়া, তুমি খালি টেনশনে পালো আমার মিয়া, চুপ করে বসে তো। হচ্ছে সাতছড়ি জাতীয় উদ্যানে গেটে চলে আসছি আমরা। তো ফাইনালি সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আমরা ভিতরে দেখে বের হইলাম, কিন্তু আকাশের অবস্থা দেখে আমাদের অবস্থা শিহরিত। আমরা সামনে মাধবপুর লেকের দিকে যাচ্ছি, আর ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে সেটা জানি না, কিন্তু আমাদের এখন বাইকের হেডলাইট জ্বালাইতে হইতেছে। রাস্তা খুবই অন্ধকার হয়ে যাইতেছে, সামনে থেকে প্রচন্ড ঠান্ডা বাতাস আসতেছে, মনে হয় সামনে কোনো বৃষ্টি হচ্ছে। এসে ভাইয়া কি অবস্থা? আমার অবস্থা না দেয় প্রকৃতিরে দেখাম। কি অবস্থা? এই তো ভালো, দিনের অবস্থা একটু খারাপ, কিন্তু এটা ভয়ঙ্কর সুন্দর লাগতেছে, অন্যরকম একটা অভিজ্ঞতা। আমরা সেফ জায়গায় যাইতে পারি কিনা, কিন্তু এই সৌন্দর্যটা ভালো। কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার ছাড়া ভালো লাগে না, সবসময় অ্যাডভেঞ্চার দরকারি।
এইবার তো পুরো সিনিয়র মনে করতে তন্ময় কি অবস্থা ভাই তোমার? এই তো অবস্থা খুবই অসাধারণ, কিন্তু খুবই ভয় আছি যেহেতু বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ভাই 12টা বাজে যাইবো আজকে 2 দিন তোমার থাকাও। বলো কেমন লাগতেছে এখানে এসে? অনেক ভালো, ওয়েদারটা অনেক সুন্দর। দেখ ওয়েদারটা উপভোগ করো তুমি। আর এদিকে আছে আমার বন্ধু আইফোন বয়, সে রিলস ভিডিও বানাচ্ছে। আর এদিকে গরিবের শাহরুখ খান। বন্ধু বলো তোমার কি অবস্থা বলো। নতুন ব্লগারদের সাথে আসলে ভালোই লাগে। ভালোই লাগে। আর পরিবেশটার কথা তুমি বলো, মানে স্পেশালি আশেপাশে যে পরিবেশটা আছে। না, আশেপাশের পরিবেশ তো খুবই ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এই যে বৃষ্টির যে আবহাওয়াটা, এটা আসলে যারা ব্যাচেলার থাকে, যারা সিঙ্গেল থাকে, তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের আবার অ্যাডভেঞ্চার ভালো লাগে না। হ্যাঁ ঠিক আছে, আমার বিবন্ধ বিষয় ঠিক আছে। এই হচ্ছে আকাশের অবস্থা। হয়তো বা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। যাই হোক আমরা ওয়েদারটা খুবই উপভোগ করতেছি। বৃষ্টির মুখোমুখি আমরা ভাই দৌড় দাও দাদারা কই যেত 10টায় কইছে 10টায় বৃষ্টি হয়েছে। দোকানে ঢুকে পড়লাম আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য। ঠিক 10টা বাজে আমাদের যাত্রা পর্ব এখানে শেষ হয়ে গেল, যার কারণে আমরা সামনে কোনো স্পটে যেতে পারলাম না। তো অবশেষে 2-3 ঘন্টা এখানে কাটানোর পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সো বলা যে এটা একটা অসম্পূর্ণ ট্যুর ছিল।